জি বলেন, আপনি শেষ করেন। হ্যালো। আপনি শেষ করেন প্লিজ, বলেন। হ্যাঁ, শুনতে আমি পাচ্ছি, বলেন। বলতেছি যে কোরআনে বিয়ের নিয়মটা কিরকম? তার আগে একটু প্লিজ বলবেন যে আপনি কি আহ হানাফি না আহলে হাদিস? ওনার অনেক নয়েজ আসে, উনি যেটুকু বলছে ওইটুকু। জামিল ভাই অথবা ওই রুহুল ভাই আপনারা অ্যান্সার দিয়ে দেন। বিয়ে হচ্ছে জাস্ট চুক্তি, তাই না? দুজন রাজি হওয়া মানে হয়ে গেল। যাই হোক, জামিল ভাই বা রুহুল আইন ভাই আপনারা ওনার অ্যান্সারটা দিয়ে দেন। ওনার ওখানে নয়েজ আসে, তো উনি কথা বলতে গেলে হয়তো অনেকে বুঝবে না, অথবা মেহেদী উনি ভাই, অনেক স্লোলি কথা বলে। আচ্ছা আমি হালকা করে বলি, তারপরে হচ্ছে জামিল ভাই রেফারেন্স টেফারেন্স দিয়ে বললেন। হ্যাঁ, তো ম্যাডাম আপুরে বলবো, সেটা হচ্ছে যে বিয়ে মানে হচ্ছে একটা চুক্তি। ঠিক আছে? তা আমাদের প্রচলিত সমাজের মধ্যে যে সিস্টেমে আছে, যে ওই গার্জিয়ান গিয়ে দেখে পছন্দ হইলো কিনা সেইটা বলে কথা দিয়ে আসছে, তারপরে ছেলে মেয়ের দেখা হয়েছে বাসর ঘরে বা একটা রুমে যাওয়ার পরে বিয়ে টিয়ে শেষ হওয়ার পর। এটা আসলে সিস্টেম না বা নিয়ম না। নিয়মটা হচ্ছে যে দুইজনের মধ্যে চুক্তি হইতে হবে। তো এখন দুইজনের চুক্তি হওয়ার ক্ষেত্রে দুইজনের বিভিন্ন শর্তও থাকতে পারে, তাই না? যে মেয়ে কোনো একটা কিছু বলতে পারে বা ছেলের কোনো একটা কিছু বলার থাকতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের শর্ত বা বিভিন্ন ধরনের কিছু জানার শোনা বিভিন্ন কিছু থাকতে পারে। তারপরে এটাকে বলা হইতেছে, তারা দুইজন যদি এগ্রি হয় তাহলে সেটা হচ্ছে যে চুক্তি। এই চুক্তিটাই হচ্ছে বিয়ে। এখন অনেকে এই একটা জিনিস শুনলে মনে করে যে আরে ভাই এটা তো অপকর্ম হইতে পারে, হ্যাঁ এটা তো উল্টাপাল্টাও হইতে পারে। তো এটা উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে, কারণ হচ্ছে বিয়েটা যতটা সহজ তার চাইতে 100 গুণ কঠিন হচ্ছে ডিভোর্স। ডিভোর্স হচ্ছে যে বিয়ের চাইতে 100 গুণ কঠিন। বিয়ে চুক্তি হইলেই শুধুমাত্র বিয়ে হওয়া সম্ভব, দুইজনের সম্মতি হইলো আর বিয়ে করা সম্ভব। কিন্তু দুইজনের শুধু সম্মতি হইলেই ডিভোর্স হওয়া সম্ভব না। ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইমের আগে কখনো ডিভোর্স হওয়া সম্ভব না। তো এই জন্য আমি আসলে দুইটাই একটু জাস্ট বলার চেষ্টা করলাম, এই কারণে যে অনেকের ধারণা থাকে যে বিয়ে যদি ভাই এতই সহজ হয় তাইলে ডিভোর্স তো আজকে বিয়ে করলো কালকে ডিভোর্স দিয়ে চলে যাবে, দুজনে দুজনের মতো চলে যাবে, যা ইচ্ছা তাই করলো। এরকম হইতে পারে, চিন্তা হইতে পারে। তো এই জন্য আমি একটু জাস্ট বলার চেষ্টা করলাম। ঠিক আছে, ধন্যবাদ। জামিল ভাই বল। জি, রুলেন ভাই যথেষ্ট বলছেন, আলহামদুলিল্লাহ। আমি ওই আপুকে বলতেছি, কোরআন থেকে বলতেছি, সূরা নিসা 4 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এট ফার্স্ট আপনার বিবাহ যোগ্য, আপনি আপনাকে যেটা প্রথমে প্রথমে হইতে হইবে, আল্লাহ কি বলছে? অব তালু ইয়াতিম হাত্তা ইদা বালাগু নিকাহ। নিকাহ নিকাহ তো ওই কয় না, নিকাহ নিকাহ দেশে নিকাহ আরবি শব্দ, নিকাহ মানে বিবাহ। ফাইন ফাইন আনাস্তুম মিনহুম রুশদা, আপনাকে আপনাকে কিন্তু বলতে হবে কি বিবাহযোগ্য। আমি আপনি যেই হোক এই পৃথিবীর একটা মানুষকে যখন বিবাহ দেয় বা বিবাহ করি আমরা, আর আমি বিবাহ যোগ্য কিনা, একটা মেয়ের বিবাহ যোগ্য কিনা, এটা তো এখন একটা কমন সেন্সের ব্যাপার। এটা সবাই বলছে যে আমি বিবাহ যোগ্য হয়েছি কিনা। আর বাঙ্গাইয়ে বলার আর মানে আমার মনে কিছু নাই। আল্লাহ বলে দিয়েছে যে বিবাহ যোগ্য হইতে হবে, এবং কি হইতে হবে, সাথে বলে দিয়েছে জ্ঞান জ্ঞান আকল বিবেক বুদ্ধি হতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ বলছে আপনাকে বিবাহ যোগ্য হইতে হইবে, এবং আপনার জ্ঞান থাকতে হইবে, আকল বুদ্ধি, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে হবে আগে। তারপর এইবার পাইছেন যোগ্য। এখন আসেন যে কি করতে হবে, যে এই বিবাহের জন্য আমরা কি করতে হবে। আল্লাহ বলছে মোহরের ব্যবস্থা রাখছে। মোহর, যে বিবাহের যে ছেলে ছেলে মেয়েকে পছন্দ করবে। এখন আমাদের যুগে তো দেখতে আসে দাদা নাতি খালি ভাবি, অমুকে তমুকে দেখতে আসে ছেলেরে বা মেয়েরে। কিন্তু যদি আপনি মুসা আলাহিসাল্লামের সাল্লামের বিবাহের ঘটনা শোনেন, পড়েন বা বলি, মুসা আলাহিসাল্লাম সাল্লাম সোহাইব আলাহিসাল্লামের সাল্লামের যে দুই মেয়েকে দেখছে গুহার পাশে, তারা দেখার পরে তাদের যে কাজকর্ম যা করছে, করার পরে বাবার কাছে বলছে, সোহাইব আলাইহিস সালামের কাছে বলছে, বলার পরে সোহাইব আলাইহিস সালাম বলছে তাকে নিয়ে আসো। সোহাইব আলাইহিস সালাম বলছে যে আমার দুই কন্যার ভিতরে এক কন্যাকে যে তারা পছন্দ করছে, বাবা তাকে তখন ডাকছে, তারা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সোহাইব আলাইহিস সালাম বলছে যে আমার দুই কন্যার ভিতরে এক কন্যাকে তোমাকে বিবাহ দিতে চাই। তো যদি তুমি আমার এখানে, তখন তো আর টাকা পয়সা ছিল না, এখন তো মানুষের পকেটে পকেটে মানি ব্যাগের ব্যাংকে সব ডলার টাকা ভরা, তখন খেতে খামারে কাজ করতে হতো বা
খাটতে হইতো। তো মোহর কি, যে চাইলে তুমি 8 বছর অথবা 10 বছর আমার এই সংসারে তোমার স্ত্রীর যদি বিয়ে করো তাকে নিয়ে থাকতে পারবা 8 বছর বা 10 বছর, এবং আমি তোমার প্রতি কোনো জুলুম করব না, সুবিচার করব। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তো বোঝা যাচ্ছে যে গার্ডিয়ানের উপস্থিতি দরকার, গার্ডিয়ান থাকতে হয়। আর মূল কথা হলো ছেলে এবং মেয়ে, ওই মেয়ে কিন্তু ছেলেকে মুসাকে দেখছে এবং মুসা ওই মেয়েকে দেখছে, তারা কিন্তু দুজন রাজি ছিল, সম্মতি ছিল, অসম্মতিতে বিয়ে হয় নাই। তারপরে আসেন 43-39 কি বলছে, 33-39। হুম, হে মুমিনগণ, তোমরা মুমিন নারীগণকে বিয়ে করো। বিয়ে করতে হবে কাকে? আপনি যদি মুমিন হন, বিশ্বাসী হন, আল্লাহর আয়াত আল্লাহর বিধান বিশ্বাস করেন, তাহলে আপনাকে মুমিন নারীগণকে বিয়ে করতে হবে। ওদেরকে স্পর্শ করিবার পূর্বে তালাক, স্পর্শ করিবার পূর্বে তালাক দেয়, মানে বিবাহ আছে না অনেক সময়, যে সংসার হয় না, মানে মিলিত হওয়ার আগেই তালাক দিয়ে দেয়। তা তোমার জন্য তাহার পালনীয় ইদ্যত ইদ্যত পূরণ করিবে, মোহর যেটা আছে সেটা দিয়ে দেবে। আর তারপরে আছে 4-3 নিচের 3, ওই যে বিবাহের যে বলে 3-4-5 বলে না, যে 3-4টা বিয়ে করতে হইবে, 3-4টা না। সেটা হচ্ছে যদি আল্লাহ বলছে যে একটা কন্ডিশন দিয়েছে, কিন্তু বলছে তোমরা বিয়ে করতে পারো নারীদের মধ্যে 2-3-4, কিন্তু তোমরা সুবিচার করতে পারিবে না। কাজেই তোমরা একজনকে নিয়েই একজনকে নিয়ে তোমরা সন্তোষ থাকতে বলছে। ঠিক আছে? তো আল্লাহর যে বিধান, সেই বিধানের ভিতরে ছেলে মেয়ের মতামত থাকতে হবে, সম্মতি থাকতে হবে। গার্ডিয়ান, মেয়ের গার্ডিয়ান থাকলে সেই গার্ডিয়ান সেখানে উপস্থিত থাকতে হবে, এবং যে বর্তমান যে মোহর আছে, দিন মোহর আছে, মোহর ধরতে হবে এবং বিবাহ যোগ্য হইতে হবে, এবং জ্ঞান আকল বুদ্ধি থাকতে হবে। এর এর বাইরে আর কিছু না। এটি আল্লাহর বিধান। জি। জি, সুমাইয়া আপু, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আপনি কি এখানে জামিল ভাই এবং রুহুল আমিন ভাই যেটা আলোচনা করলেন, আপনি কি সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, উনি এই মুহূর্তে নাই।